একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে প্রত্যেকটা বাড়িতেই আছে একটা করে ছোট গেট বা দরজা। আর প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7:15 সেই গেটটা খুলে দিতে হয়। যদি কেউ গেট না খুলে বা ভুলে যায়, তাহলে তার পিঠের ওপরে একটা কুঁজো বা বড় টিউমার হয় এবং সে 13 দিন পর মারা যায়। এমনটাই হচ্ছে গত 50 বছর ধরে। আজ জানবো আসলে কি ঘটেছিল সেই গ্রামে, যার জন্য এই অভিশাপ এখনো মানুষকে ভোগাচ্ছে। এক বয়স্ক লোক শহর থেকে ফিরছে, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় সে তাড়াহুড়ো করে জোরে সাইকেল চালিয়ে বাড়ি পৌঁছেই ঘরের ছোট দরজাটা খুলে দেয়। গ্রামের নাম রাতুরি। তখন বাজে 7:15 আর দিন হচ্ছে মঙ্গলবার। একটা আত্মা গ্রামের প্রত্যেকটা দরজার সামনে গিয়ে দেখতে থাকে। গ্রামের সব ঘরের ছোট দরজা খোলাই ছিল, কিন্তু একটা দরজা বন্ধ ছিল। সেই ছেলেটা ভিতরে তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করছিল। হঠাৎ একটু পর তার মনে পড়ে আজ দিন মঙ্গলবার। সে ঘড়িতে দেখে 7:20 বেজে গেছে। ছেলেটা দৌড়ে যায় দরজার কাছে, কিন্তু দেরি হয়ে গেছে। সেই আত্মা, যার নাম কাকুদা, গ্রামের সবাই তাকে কাকুদা নামে চেনে, সে এসে ছেলেটার পিঠে লাথি দেয় আর পিঠে একটা বড় টিউমার বা কুঁজো হয়ে যায়। পরদিন সকালের কথা, গ্রামের সবাই এসেছে। একটা পুজোর আয়োজন করা হয়েছে সেখানে। গ্রামের সব লোকেরা এসেছে, আনন্দ করছে, খাবার খাচ্ছে। এই সব কিছু আয়োজনের কারণ ছেলেটা আর 13 দিন পর মারা যাবে। সবাই তাকে স্বইচ্ছায় বিদায় জানাচ্ছে। ছেলেটার বন্ধু সানি আর কেলভিস আসে মিষ্টি নিয়ে। এসে বলে, কিরে, কে ছিল, কোন মেয়ে? এরপর ওই অনুষ্ঠানে আসা একটা পিচ্চি ছেলে বলে এক বয়স্ক দাদুকে, আচ্ছা দাদু, কেন এমন হয় আর কেই করছে এই সব কিছু? তখন সেই দাদু বলে, আসলে গ্রামের সামনে একটা ক্ষেত আছে, সেখানে একটা কাকতাড়ুয়া আছে। ওটাই প্রত্যেক মঙ্গলবার রাতে আসে সবার দরজা খোলা আছে কিনা দেখার জন্য। যার খোলা থাকে না তাকে সে কুঁজো দিয়ে যায়, আর 13 দিন পর সে মারা যায়। কাকুদা কোনো মেয়েদের ক্ষতি করে না। এই ঘটনার ঠিক 13 দিন পরের কথা, সেই ছেলেটা মারা যায়। এদিকে একটা বাসায় ছেলেপক্ষ এসেছে মেয়েদের দেখতে। মেয়ের বাবা মা ছেলের ব্যাপারে সবটা শুনতে চায়। এরপর ছেলেকে একটা কাগজ দেয় আর বলে, পড়ো তো বাবা, কি লেখা আছে। ছেলেটা পড়তে থাকে, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, ইট হ্যাজ 4 legs। অর্থাৎ মেয়ের বাবা এমন ছেলে চায় যে ইংলিশ পড়তেও পারে, কিছুটা বলতেও পারে। আর এই মেয়ে হচ্ছে ইন্দু। উপর থেকে ইন্দুর চিল্লানোর শব্দ শুনে ইন্দুর বাবা মা উপরে যায়। ওর বাবা মা ভাবে ইন্দু খারাপ কিছু করে ফেলবে। তখন ইন্দুর মা বলে, তোর কি লাগবে বল, তুই যে ছেলেকেই পছন্দ করিস তার সাথে আমরা তোর বিয়ে দেব। কে সেই ছেলে বল। ইন্দু বলে, সানি নাম ছেলেটার। তখন ইন্দুর বাবা বলে, ইংলিশ বলতে পারে তো? ইন্দু বলে, হ্যাঁ বাবা, পারে। এরপর ইন্দু আসে সানির সাথে দেখা করতে। সানি বলে, ইন্দু, তুমি আমাকে যাই বলো না কেন আমি তাই করতে রাজি আছি, কিন্তু ইংলিশ আমার দ্বারা সম্ভব না। এরপর সানি আসে ইন্দুদের বাসায়। সেখানে গেলেই ইন্দুর বাবা সানিকে একটা কাগজ দেয় আর বলে, পড়ো তো বাবা। সানি এক টানে পড়তে থাকে, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, ইট হ্যাজ 4 legs, 2 eyes, 2 ears। পড়া শেষে ইন্দুর বাবা হাসতে থাকে। তখন ইন্দু কাগজটা হাতে নেয় আর দেখে সেখানে মাই বেস্ট ফ্রেন্ড নিয়ে কিছু কথা লেখা আছে। এরপর সানি চলে আসে, তার বন্ধুর সাথে ড্রিঙ্কস করতে করতে বলে, দেখ ভাই, আমার কপালটাই খারাপ। সবার মতো আমারে যদি গরু রচনা দিত তাহলে কত সুন্দর হইতো। ওর বন্ধু বলে, আরে গরুর জায়গায় তুই জাস্ট বেস্ট ফ্রেন্ডটা বলে দিলেই তো পারতি, তাহলেই হয়ে যেত, বাকি সব একই হয়। ঠিক তখনই সেখানে ইন্দু আসে আর সানিকে বলে, সানি, তুমি আমাকে ভালোবাসো না? সানি বলে, হ্যাঁ বাসি তো। তাহলে আমাদের পালিয়ে বিয়ে করা লাগবে। বাবা সরকারি চাকরিজীবী একজনের সাথে বিয়ে দিয়ে দিবে আমার। তখন তারা এক পুরোহিতের কাছে যায়। পুরোহিত বলে, কাল 5টায় ভালো একটা সময় আছে, বিয়ের জন্য পারফেক্ট। তখন কেলভিস বলে, সানি, কাল তো মঙ্গলবার, কাল দরজা খোলার দিন। এইটা শুনে ইন্দু বলে, আরে কি সব বলো তোমরা, কি কুসংস্কার মানো? ভুতুরে সব গল্প বাদ দাও। কাল না বিয়ে হলে আবার অনেক দিন পর বিয়ের দিন আছে, আমাকে কিন্তু আর পাবা না। তখন সানি বলে, আচ্ছা ঠিক আছে, গেট খোলার তাহলে কি হবে? ইন্দু বলে, কেন, তোমার বাবা একদিন ভূতের জন্য গেট খুলতে পারবে না? তখন শেষ পর্যন্ত সবাই রাজি হয়, কালই বিয়ে হচ্ছে। ইন্দু রাতে তার বোনের সাথে দেখা করতে আসে। ইন্দুর বোনকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়, তার নাম গোমতী। ইন্দু আর গোমতীর চেহারা একদম সেম। ইন্দু বলে, দিদি, তুই আমার বিয়েতে অন্তত থাকিস। গোমতী বলে, না রে, তুই তো জানিস আমার অবস্থা ভালো না, যে কোনো কিছু হতে পারে, তুই ভালো থাকিস আর আমার গেটটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে যাস। এই বলে গোমতী ভিতরে চলে যায়।
এরপর দিন বিকালে সানি বের হচ্ছে, ঠিক তখনই সানি দেখে তার বাবাও কোথাও যাচ্ছে। তার বাবা যাবে তীর্থ ভ্রমণে। সে বলে, সানি আজ দরজা খুলে দিস কিন্তু মনে করে। সানি বলে, বাবা তুমি যেখানে যাচ্ছ সেখানে তো অনেক বন্যা হচ্ছে, যেও না। সানির বাবা বলে, আরে যা হবার হবে, যারও যখন মন করেছি যেতে তো হবেই। এই বলে সে চলে যায়। একটু পর সানিকে ফোন দেয় ইন্দু আর বলে, কই তুমি, বিয়ের সময় পার হয়ে যাচ্ছে, তুমি এখনও পৌঁছায়নি কেন? সানি চলে যায় বিয়েতে। এরপর বিয়েতে বসে বিয়ের সব কাজ শেষ হয়। সে ইন্দুকে কোলে নিয়ে তাড়াতাড়ি ঘুরে নেয়, সিঁদুর দিয়ে দেয়। তখন 6টা বেজে গেছে। আর তখন ইন্দুকে বলে, ইন্দু তুমি থাকো, আমি তোমাকে কাল বাসায় নিয়ে যাব। এই বলে সে বাইক স্টার্ট দিতে যায়, কিন্তু বাইক চলছে না। এরপর পাশে থাকা একটা সাইকেল নিয়ে সে রওনা দেয়। কিছুটা পথ আসার পরেই সাইকেল থেকে সানি পড়ে যায় আর চেনটা নেমে যায়। সানি সেই সাইকেল রেখেই দৌড়াতে শুরু করে বাসার দিকে। বাসায় সে এসে বড় ঘড়িটা দেখে, সেখানে 7:17 বেজে গেছে। সে ভিতরে ঢুকে, কিন্তু ছোট দরজা আর খুলতে পারে না। একটু পরেই দরজা একা একা খুলে যায়। দরজার বাইরে কাকুদা। সে সোজা এসে সানির পিঠে ডান পা দিয়ে লাথি মারে। রাত পার হয়। পরদিন সকালে সানির বাসায় সব মানুষ জড়ো হয়ে গেছে। সবাই সানির বিদায় গান গাইছে। সানির পিঠে কুজো নিয়ে বসে আছে। তখন ইন্দু ব্যাগ নিয়ে সানির বাসায় আসে আর সানি উঠে জড়িয়ে ধরে ইন্দুকে আর বলে, ইন্দু বিয়ের সাথেই তোমাকে বিধবা করে দিলাম। আর তখনই সবাই তাকিয়ে থাকে সানির দিকে। তখন সানির বাবা বলে, আরে শয়তান, তুই বিয়ে করতে যাচ্ছিস আমাকে বললেই তো হতো। আমি তোর জন্য একটা দোকান খুলে দিয়েছি, আর একদিনের জন্য দরজা খুলতে পারতাম না? কি করলি এটা তুই? তখন ইন্দু বলে, বাবা আপনি চিন্তা করবেন না, আমি ওকে ঠিক করব। তখন সবাই বলে, গত 50 বছরে সবাই চেষ্টা করেছে, ওঝা কবিরাজ, কিন্তু কোনো কাজ হয়নি। তখন ইন্দু বলে, কেউ কি ডক্টরের কাছে গিয়েছিল? সবাই চুপ থাকে। ইন্দু, সানি আর কেলভিস আসে দিল্লি শহরে একটা হসপিটালে, বড় হসপিটাল। সানির অপারেশন হবে। ডক্টর বলেছে চিন্তার কোনো কারণ নেই, অপারেশন একদম ঠিকঠাক হয়ে যায়। সানির সাথে দেখা করতে যায় ইন্দু। দুজনেই খুশি। পিঠের কুজো এখন আর নেই। কেলভিস বাড়ি ফোন দিয়ে সবাইকে জানাই সেই খবর। আর এদিকে ইন্দু আর সানি রোমান্স করতে করতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ইন্দু চিৎকার করে ওঠে আর দেখে সানির পিঠে ঠিক তেমনই টিউমার যেমনটা অপারেশনের আগে ছিল। তখন তারা বুঝে যায় এটার কোনো ট্রিটমেন্ট নেই। তারা ফেরত আসার সময় লিফট দিয়ে নামার সময় লিফটম্যান ইন্দুকে একটা কার্ড দেয় আর বলে, সব কিছুর উত্তর সায়েন্সের কাছে থাকে না, হেল্প লাগলে ফোন করবেন। এরপর তারা 3 জন আবার গ্রামে ফিরে আসে। সানির মন খারাপ। এদিকে আমরা দেখি সেই লিফটম্যানকে, সে আত্মাদের সাথে কথা বলতে পারে, তাদের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করে তাদের মুক্তি দিতে সাহায্য করে। এটাই তার বিশেষত্ব। তার নাম ভিক্টর। ইন্দু ফোন দেয় ভিক্টরকে। ইন্দু ভাবে চেষ্টা করে দেখতে সমস্যা কি। এরপর ভিক্টর আসে রাতুরি গ্রামে। সে এসে বলে, আমার মাধ্যমে আত্মারা তাদের অপূর্ণ ইচ্ছা বলে, আর আমি সেগুলো পূরণ করে তাদের মুক্ত দিই। তখন ভিক্টর, ইন্দু, কেলভিস আর সানি সবাই মিলে যায় সেই ক্ষেতের দিকে, যেখানে সেই কাকুদা অর্থাৎ কাকতাড়ুয়াটা রাখা আছে, যেখান থেকে প্রতি মঙ্গলবার রাতে আসে কাকুদার আত্মা। ওই জমিতে যাওয়ার পরেই ঘটে ভয়ানক ঘটনা। সেই কাকতাড়ুয়া সবার পিছু করতে থাকে, আর ভিক্টর একটা সাদা কাগজ আর কয়লা নিয়ে কিছু লিখতে থাকে। মনে হচ্ছে ভিক্টর আর ভিক্টর নেই। আর এদিকে সানি, ইন্দু, কেলভিস 3 জনেই ক্ষেতের মধ্যে এদিক থেকে ওদিক দৌড়াতে থাকে, তাদের পিছনে সেই কাকতাড়ুয়া। এরপর তারা কোনো মতে সেই ক্ষেত থেকে বেরিয়ে আসে ভিক্টরকে নিয়ে। সকাল হলে তারা দেখে ভিক্টর সাদা কাগজে কিছু একটা এঁকেছে। ভিক্টর বলে, আর 2টা মিনিট যদি সময় দিতে আমাকে, তাহলে আমি রহস্যের সমাধান করে ফেলতাম। তখন তারা সেই কাগজটা দেখে। সেখানে 2টা কবুতর একটা কুয়ার পাশে, আর সেখানে একটা বড় বাজ পাখি তাদের উপরে আক্রমণ করছে। এই ছবিটা দেখে তারা বোঝার চেষ্টা করে আসলে কাকুদা কি বলার চেষ্টা করছিল। তখন ভিক্টর বলে, এই গ্রামে এমন কোনো জায়গা আছে যে এখানে একটা কুয়া আছে যেটা পরিত্যক্ত? তারা খুঁজে পায় এমন একটা জায়গা। তখন সেখানে গিয়ে তারা খুঁড়তে থাকে মাটি, এদিক সেদিক খুঁজতে থাকে। আর ভিক্টর ওয়ালে লেখা পড়ে, সেখানে লেখা আছে এখানে সব ধরনের চিকিৎসা করানো হয়, ডক্টর কাক্কু পালোয়ান। ঠিক তখনই তারা দেখে মাটির নিচে 2টা কঙ্কাল, আর তখনই সেখানে চলে আসে কাকুদা আর তাদের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইন্দুর দিকে এগিয়ে আসতে থাকে কাকুদা, কিন্তু একটা সময় কাকুদা উধাও হয়ে যায়। পরদিন সকালে ভিক্টর মাটি খুঁড়ে একটা টুপি পেয়েছিল, সেটাই দেখছিল। সেই টুপিতে লেখা আছে গোয়েলস সার্কাস। এদিকে সানির সাথে দেখা করতে এসেছে ইন্দুর বাবা মা।
ইন্দুর বাবা মা বলে, দেখো সানি, তুমি তো কিছুদিন পরে মারা যাবা, এখনই সময় তুমি জোর করে ইন্দুর বিয়েটা দিয়ে দাও, কসম কাটাও আর বিয়েটা দিয়ে দাও, ওর জীবনটা ভালো কাটবে। এসব শুনে সানির মনটা খারাপ হয়ে যায়। ঠিক তখনই সেখানে আসে ভিক্টর। ভিক্টর এসে বলে, হাই আন্টি আঙ্কেল। ভিক্টরকে দেখে ইন্দুর বাবা মার পছন্দ হয়। ইন্দুর বাবা মা সানিকে বলে, দেখো বাবা, ভিক্টর আর ইন্দুকে খুব মানাবে একসাথে, তুমি ওদের বিয়ের ব্যবস্থা করে দাও। এদিকে ভিক্টর ইন্দুকে বলে, চলো, আমি একটা সার্কাসের খোঁজ পেয়েছি, ওখানে গেলেই জানা যাবে আসলে কি ঘটেছিল। তখন ইন্দু আর ভিক্টর বাইকে করে রওনা হয়। সানি দুজনকে একসাথে দেখে, তার খারাপও লাগছিল। ইন্দু আর ভিক্টর আসে গোয়াল সার্কাসে। সেখানে এক বৃদ্ধ লোক ছিল, যে সেই সার্কাসের মালিক। সেখানেই ইন্দু আর ভিক্টর শুনতে পায় রাতুরি গ্রাম আর গোয়াল সার্কাসের কি সম্পর্ক। বৃদ্ধ লোকটি বলে, আজ থেকে প্রায় 60 বছর আগে গোয়াল সার্কাস যায় রাতুরি গ্রামে। সেই সার্কাসে ছিল বামুন এক ছেলে, নাম গুল্লাক। গুল্লাকের ছিল এক বিশেষ গুণ, সে ডান পায়ে লাথি দিয়ে অনেকের পিঠ বা কোমরের ব্যথা ভালো করে দিতে পারত। গুল্লাকের কথা মতে ঠিক 7:15 মঙ্গলবারে যদি রোগীর পিঠে সে রাখে পা, তাহলে সেই রোগী সুস্থ হয়ে যাবে। এমনই একদিন গ্রামের প্রধানের পিঠ আর মাজা আটকে যায়। সে উঠে দাঁড়াতেও পারছিল না, হাঁটা চলাফেরা করতে পারছিল না, ব্যথায় কাতরাচ্ছিল। তখন গুল্লাক গিয়ে তার পিঠে লাথি মারে ডান পা দিয়ে, আর সেই মুহূর্তেই প্রধান দাঁড়িয়ে যায়। এসব আজব কারবার দেখে গ্রামের সবাই গুল্লাককে মাথায় করে রাখত। কিছুদিন পর গোয়াল সার্কাস চলে যায় গ্রাম থেকে, কিন্তু গুল্লাক থেকে যায় সেই গ্রামেই। কিন্তু এরপর গুল্লাকের কি হয়েছে সেটা কেউ জানে না। এসব শুনে ইন্দু আর ভিক্টর ফিরে আসে। তারা এখন জানে গুল্লাকই আসলে কাকুদা, কিন্তু তার এমন প্রতিশোধ আর অভিশাপের কারণ তারা জানতে পারে না। কিন্তু যখন তারা গ্রামে ফিরে আসে তখন দেখে সানির বাসার সামনে অনেক লোকজন জমা হয়ে গেছে। আসলে সানি ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, কারণ সে চায় ভিক্টর আর ইন্দু হ্যাপি থাকুক, ইন্দু খুশি থাকুক। কিন্তু সানির কপালই খারাপ। ফাঁস দিয়ে ঝোলার সময় বাসার ফ্যান সহ খুলে পড়ে যায়। মরাও তার কপালে নেই। ইন্দু সানির কাছে যায়, কিন্তু সানি বলে, ইন্দু, তুমি চলে যাও এখান থেকে, তুমি আর ফিরে এসো না এখানে। এটা শুনে ইন্দু চলে আসে তার বাসায়। ইন্দু এসে তার বোন গোমতীর সাথে কথা বলে। ইন্দু বলতে থাকে, গুল্লাক এই গ্রামেই থাকতো, সবাই তাকে ভালোবাসতো, কিন্তু সে এভাবে মানুষ কেন মারছে? এটা শুনে হঠাৎ গোমতীর মধ্যে পরিবর্তন আসে। সে বলতে থাকে, এই গ্রামের একটা মানুষও সেদিন আসেনি। আর এইটা বলার পর গোমতী স্বাভাবিক হয়ে যায়। ইন্দু তখন ভিক্টরকে জানায় বিষয়টা। ভিক্টর আর ইন্দু কথা বলে। তারা ভাবে গোমতী অবশ্যই কিছু একটা জানে গুল্লাকের ব্যাপারে, তাই তাকে রাতে একদিন ফলো করতে হবে। যেই কথা সেই কাজ। পরদিন ভিক্টর আসে ইন্দুদের বাসায়। সে এসে দেখে একটা মেয়ে সোজা হেঁটে বাইরের দিকে বেরিয়ে আসছে। ভিক্টর ইন্দু ইন্দু বলে ডাকতে থাকে, কিন্তু মেয়েটা সাড়া দেয় না। ঠিক তখনই পিছন থেকে ইন্দু এসে ডাক দেয় ভিক্টরকে। তখন ভিক্টর অবাক হয়ে যায়, বুঝতে পারে ইন্দু আর গোমতী দেখতে একই রকম, সেম টু সেম। এরপর ইন্দু ভিক্টর মিলে গোমতীর পিছু করতে থাকে। তারা দেখে গোমতী সেই ক্ষেতের দিকেই যাচ্ছে যেখানে কাকুদা অর্থাৎ সেই কাকতারুয়াটা আছে। এদিকে সানি কেলভিসকে বলে কাল তার শেষ দিন। সানি বলে, শেষবারের মতো ইন্দুকে দেখতে ইচ্ছে করছে রে। এটা শুনে কেলভিস সানিকে নিয়ে ইন্দুর বাসার দিকে যেতে থাকে, কিন্তু রাস্তায় তাদের দেখা হয় ভিক্টর আর ইন্দুর সাথে। তখন সবাই মিলে তারা গোমতীর পিছু করতে থাকে। গোমতী কাকুদার সামনে এসে হাসতে থাকে পাগলের মতো। তখনই সানি একটা গ্যাসলাইট দিয়ে ওই কাকতারুয়াটা জ্বালিয়ে দেয়। ঠিক তখনই গুল্লাকের আত্মা চলে যায় গোমতীর মধ্যে। ভিক্টর বলে, এই গ্রাম তোমাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু কেন তুমি এমন করছো? তখন গুল্লাক বলে, গ্রামের সবাই আমাকে ভালোবাসতো, কিন্তু কাক্কু পালোয়ান আমাকে পছন্দ করতো না। সেও ওই পিঠের ব্যথা, কোমরের ব্যথার ঔষধ দিত। যখন থেকে আমি গ্রামের সবার ব্যথা ঠিক করছিলাম, কাক্কু পালোয়ান ভাবে এতে তার ব্যবসার ক্ষতি হবে, আমি তার ব্যবসা নষ্ট করে দেব। এদিকে গঙ্গা নামের এক বিধবা মহিলা ছিল গ্রামে। সে এক ঘরে বন্দি থাকতো। তার সাথে মেলামেশা, দেখা করা নিষেধ ছিল, কিন্তু তার ছেলে শিবুকে আমি অনেক ভালোবাসতাম। একদিন শিবু মঙ্গলবার সন্ধ্যায় আমার কাছে আসে আর বলে তার মার কোমরে ব্যথা, সে উঠতে পারছে না বিছানা থেকে, তারা 2 বেলা খাবারও খায়নি। আমাকে নিয়ে সে তার বাসায় যায়। আমি কোনো মেয়ের শরীরে পা স্পর্শ করি না, কিন্তু সেদিন হয়তো করতাম। কিন্তু তার আগেই কাক্কু পালোয়ান পুরো গ্রামকে নিয়ে চলে আসে সেখানে, আর আমাদের নামে অপবাদ, অবৈধ সম্পর্কের লাঞ্ছনা দেয়।
এরপর ঘরে আগুন জ্বালিয়ে দেয়। আমার পিছু করতে থাকে সব গ্রামের লোকজন। শিবু আর গঙ্গাকে কাক্কু পালোয়ান মাটি চাপা দিয়ে দেয় আর আমাকে তাড়া করতে থাকে। আমি আহত অবস্থায় প্রত্যেকটা বাড়ির দরজায় গিয়েছি, কিন্তু কেউ দরজা খুলেনি। এরপর আমি এই কাকতাড়ুয়ার কাছে চলে আসি। এখানে আহত অবস্থায় আমি পড়েছিলাম 13 ঘন্টা। কষ্টে যন্ত্রণায় আস্তে আস্তে মারা যাই। সেদিন কেউ আমার জন্য দরজা খুলেনি, তাই আজ আমার জন্য প্রত্যেকটা বাড়িতে আলাদা দরজা আছে। আর যে দরজা না খুলে তাকে আমি 13 দিনের কষ্ট যন্ত্রণা দিয়ে মেরে ফেলি, যে কষ্ট আমি পেয়েছিলাম। এসব শুনে ভিক্টর বলে, সব ঠিক আছে, কিন্তু এসবের তো একটা সমাধান আছে। একদিন তো এসব বন্ধ হতেই হবে, তাই না? তখন গুল্লাক বলে, কখনো না, এভাবেই চলবে আজীবন, এমনই থাকবে, সবাইকে কষ্ট ভোগ করতে হবে। এই বলে গুল্লাক চলে যায় গোমতীর শরীর থেকে। পরদিন সকালে তারা প্ল্যান করে যেভাবে হোক কোনো না কোনো উপায় বের করতে হবে। এদিকে সানির বিদায় দেওয়ার সময় হয়ে যাচ্ছে। তখন ভিক্টর বলে, গুল্লাকের সবচেয়ে মেইন পাওয়ার তার ডান পা। তার ডান পা যদি কেটে ফেলা হয় তাহলে সে আর কাউকে অভিশাপ দিতে পারবে না, কারো পিঠে পা রাখতে পারবে না, কেউ আর 13 দিন পর মরবে না। তখন তারা ঠিক করে আজ রাতেই গুল্লাককে তারা ডাকবে আর কৌশলে তার পা কেটে ফেলবে। গুল্লাক গোমতীর প্রতি দুর্বল, তারা গোমতীকে টোপ হিসেবে ব্যবহার করবে। সবাই মিলে সেই পরিত্যক্ত কুয়োর সামনে আসে আর সবার প্রথমে ভিক্টর একটা বাড়ির দরজা ভেঙে ফেলে, যেন গুল্লাক রাগে বের হয়ে আসে। তারা অপেক্ষা করছিল। এদিকে সানি ফোন দেয় ইন্দুকে, আর তখনই গুল্লাক চলে আসে সেখানে। গুল্লাক গোমতীর সামনে গিয়ে দাঁড়ায়, কিছু একটা বলতে চাইছিল সে। আর এদিকে ভিক্টর হাতে ছুরি নিয়ে পিছন দিক থেকে এগিয়ে যেতে থাকে, কিন্তু যেই সে পা কেটে ফেলবে ঠিক তখনই সেখানে সানি চলে আসে, ইন্দু বলে ডাক দেয়। আর গুল্লাক সতর্ক হয়ে যায়। সে পিছনে ফিরে দেখে ভিক্টর তার পা কেটে ফেলতে চাইছে। তখন সে ওখান থেকে উধাও হয়ে যায়। ভিক্টর আর পা কাটতে পারে না। এরপর গুল্লাক সবার ওপর আক্রমণ করতে থাকে। একটা সময় ইন্দু গোমতী সেজে গুল্লাকের সামনে যায় আর তার সাথে কথা বলতে থাকে। গুল্লাক ঠিক আগের মতো আবারও তাকিয়ে থাকে। গুল্লাক বারবার গোমতী বা ইন্দুকে দেখে দুর্বল হয়ে যায়, কারণ 50 বছর আগের গঙ্গার চেহারাও ইন্দু আর গোমতীর চেহারার মতোই ছিল। গুল্লাক ঠিক আগের মতোই তাকিয়ে থাকে ইন্দুর দিকে। এবার ভিক্টর সুযোগ মিস করে না। গুল্লাকের ডান পায়ে সে আঘাত করে আর সে পাটা কেটে ফেলে। এরপর গুল্লাক হাওয়ায় মিলিয়ে যায়। পরদিন গ্রামের সবাই খুশি, সানি বেঁচে আছে। গুল্লাকের অভিশাপ শেষ হয়ে যায়। গ্রামের সবাই ছোট দরজা ভেঙে ফেলে। আনন্দের পরিবেশ তৈরি হয়ে যায়। সানির বাবাও ইন্দুকে মেনে নেয় আর ভিক্টর চলে যায় শহরে। যাওয়ার আগে গোমতীকে বলে, ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে কখনো আমার কাছে চলে এসো। গোমতী বলে, আপনিও তো ভূত খুঁজতে খুঁজতে আমার কাছে আসতে পারেন। এই তো, এইখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায় মুভির। জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।